গুড মর্নিং, কেমন আছেন সবাই? তন্নিস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি কর্ণগড়, যেটা খড়গপুর থেকে প্রায় 135 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সকাল সকাল সবাই বেরিয়ে গেছি, তাও বেরোতে আমাদের প্রায় 9:30-10টা হয়েই গেছিলো, কিন্তু আমরা খুব সুন্দর সময়ে পৌঁছেছি। আর সেইভাবে খুব একটা রোদ ছিল না, তাই জন্য যেতে খুব একটা আমাদের কষ্ট হয়নি। আমরা সবুজে ঘেরা রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি মা মহামায়ার মন্দিরে কর্ণগড়ে, যেখানে বাবা রঘু বাবা সিদ্ধ লাভ করেছিলেন। তো এই জায়গাটা নিয়ে বিশেষ করে কিছু বলা নেই, আপনারা সকলে জানেন, তবু বলছি, মানে ভীষণ ভালো জায়গা। আর একটু সময় মতো পৌঁছাতে পারলে খুব ভালো পুজো দেখা যায়। আমরা যে সময়টা পৌঁছেছিলাম একদম খালি ছিল, ওই জন্য খুব সুন্দর আমরা দর্শন করতে পেরেছি। আর ঠিক মহামায়া মন্দিরের পাশেই শিব মন্দির, বজরংবলী মন্দির, আর তার সামনেটাতেই হচ্ছে রঘু বাবার মন্দির। আমরা মা মহামায়া দর্শন করেই চলে গেছিলাম রঘু বাবার মন্দিরে। তার নিচেই একটা শিবলিঙ্গ আছে, গণেশ ঠাকুর আছে, আর এখানে হচ্ছে আমাদের রঘু বাবা। ভীষণ সুন্দর আমরা সমস্ত ঠাকুর দর্শন করতে পেরেছি। আর তারপরেই চলে এসেছিলাম আমরা শিব মন্দিরে। শিব মন্দিরে সবাই মিলে ভালো করে পুজো দিয়ে তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম বজরংবলী মন্দিরে। বজরংবলী মন্দিরের দরজা বন্ধ ছিল, কিন্তু তাহলে আমরা খুব ভালো দর্শন করতে পেরেছি। আর এটা ঠিক মহামায়া মন্দিরের পেছনেই আরেকটা মন্দির, এটা কি ঠাকুর আমি বলতে পারবো না, তবে এই মন্দিরটা লাগানো ছিল, কিন্তু তাহলে আমরা দর্শন করতে পেরেছি ভালোভাবে। এটা ঠিক মহামায়া মন্দিরের পেছনটাতেই এই মন্দিরটা থাকে। আর এটা হচ্ছে সিদ্ধপুকুর, এখান থেকেই জল নিয়ে মায়ের ভোগের রান্না করা হয়, অন্যান্য ঠাকুরের কাজ করা হয়। আর ঠিক মন্দিরের পেছনেই এই জায়গাটা পেরিয়ে গেলে, এই জায়গাটা দিয়ে সোজা চলে গেলেই দু সাইডে খুব সুন্দর জায়গা করা আছে, সেখানে সবাইকে মায়ের ভোগ খাওয়ানো হয়। অনেকটা জায়গা, অনেক লোক একসাথে বসে ভোগ খেতে পারে। আমরা যেহেতু আগের থেকে টিকিট কাটিনি, সেই জন্য আমরা খেয়ে আসতে পারিনি। আপনারা যদি আগের থেকে টিকিট কেটে যান, আপনারা ভোগ খেয়ে আসতে পারবেন। আর সামনে প্রচুর কল লাগানো আছে, আর দু সাইডেই জায়গা করা আছে একদম।